আমরা যখন বাইকে গিয়ার ডাউন শিফট করি তখন কিন্তু বাইকের ইঞ্জিন হঠাৎ করে স্লো ডাউন হয়ে যায় এবং বাইকের যে রিয়ার হুইল আছে সেটা কিন্তু আগের মতোই ফাস্টলি ঘুরতে থাকে, যার কারণে বাইকের ইঞ্জিন এবং বাইকের যে রিয়ার হুইল তার মাঝে এক ধরনের মিসম্যাচ ক্রিয়েট হয়। আর এই অবস্থায় বাইকের ইঞ্জিন চায় বাইকের যে রিয়ার হুইলটা আছে সেটাকে টান দিয়ে থামাতে, যার কারণে বাইকের রিয়ার হুইল লক হয়ে যেতে পারে এবং বাইক স্কিড করতে পারে এবং বড় কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। আর এই ঝামেলা এড়ানোর জন্য অনেক বাইকে ব্যবহার করা হয় স্লিপার ক্লাচ। মূলত স্লিপার ক্লাচ হচ্ছে একটা সেফটি মেকানিজম যেটা বাইকের ইঞ্জিনের যে বিপরীতমুখী টর্কটা আছে সেটাকে সম্পূর্ণ বাইকের যে রিয়ার হুইল সেটাতে ট্রান্সফার না করে সম্পূর্ণ বাইককে খুব স্মুথলি স্লো ডাউন হতে সাহায্য করে। আর এখন আমি যে বাইকটা রাইড করতেছি সেটা হচ্ছে ইয়ামাহার R15 ভার্সন 3। এই বাইকটিতেও স্লিপার ক্লাচ আছে। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে স্লিপার ক্লাচ আসলে যেভাবে কাজ করে। সো মোটামুটি ফাঁকা একটা রাস্তা পাইছি, কারণ বাইকটিকে আমি স্পিড আপ করব। আমার বাইক কিন্তু অলমোস্ট 90-তে আছে, 5th গিয়ারে। এখন আমি একটা গিয়ার শিফট করলাম, ব্যাগে কিন্তু কোনো জার্কিং নাই। আরেকটা গিয়ার শিফট করলাম, ব্যাগে কিন্তু কোনো রকমের জার্কিং নাই। খুব স্মুথলি বাইকটা স্লো ডাউন হয়ে যাচ্ছে এবং বাইকের পিছের চাকা লক হচ্ছে না। এভাবেই মূলত স্লিপার ক্লাচ কাজ করে। যেহেতু স্লিপার ক্লাচের কারণে বাইকের রিয়ার হুইল লক হয়ে যাওয়ার কোনো ইস্যু নাই, এর কারণে ইঞ্জিন ব্রেকিংয়েও এই স্লিপার ক্লাচের কারণে বেশ ভালো কনফিডেন্স পাওয়া যায়। এছাড়াও কর্নারিং এবং হাই স্পিড রাইডিংয়েও স্লিপার ক্লাচ খুবই উপকারী একটা জিনিস বলা যেতে পারে। এক কথায় বলা যেতে পারে একটা লাইফ সেভিং মেকানিজম। এছাড়াও যেসব বাইকগুলোতে স্লিপার ক্লাচ আছে সেই বাইকগুলোর যে ক্লাচ লিভার দেখা যায় সেই ক্লাচ লিভারগুলো খুবই সফট হয়ে থাকে, যার কারণে বাইক লং টাইম রাইড করলেও হাতে ব্যথা করে না ক্লাচ পুল করার কারণে। সো আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।